সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরে এসে একটু ওয়েদারটা চেক করে নিলাম। দারুণ সুন্দর ঝলমলে ওয়েদার ছিল। তারপরে তো মা এদিকে বসিয়ে দিয়েছিল চা, তারপরে একটু ওয়েট করছিলাম কখন চা কমপ্লিট হবে। দেন মা আমাকে দিয়ে গেল এদিকে দুধ চা, আর মা বেশিরভাগ সময় লাল চাই খায়, আর এদিকে সরের টোস্টও দিয়ে গেছিলো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি এদিকে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্লগটা কিন্তু বেশ কয়েকদিন আগেই শ্যুট করা, বাট একটু প্রবলেমের জন্য আমি ডেলি ব্লগ দিতে পারছিলাম না। বাট যেহেতু প্রমিস করেছি তোমাদের সঙ্গে, এখন থেকে কিন্তু ডেইলি ব্লগ আপলোড হবে। ব্রেকফাস্ট করে মা আমি বাবান রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে, কারণ দিনটা ছিল সানডে। তো মা বললো গিয়ে একটু মাটন নিয়ে আসি, আর মাটন খেতে তো আমরা সবাই ভীষণ পছন্দ করি। কারা কারা তোমরা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করো। আর ওখানে এসে আমাদের পাড়ারই একটা কাকুর সঙ্গে দেখা হয়ে গেছিলো, তাই কথা বলছিলাম। আর এদিকে তো বাবা না মাংস কাটা দেখে বড্ড আনন্দ পাচ্ছিল। বাট দেখো ওর নাকটা এতটাই ছোট যে ওর নাক থেকে চশমাটা খুলে খুলে পড়ে যাচ্ছে, তো বারবার ঠিক করছিল। তো ওইদিকে প্রচন্ড গরম ছিল, মা তো প্রচন্ড ঘেমে গেছিল। বাবানকে কোলে নিয়ে দেখো ওয়েট করছে কখন মাংস কাটা হবে। আর তারপর আজকে কি হয়েছে জানো তো, বাবানের হাফ প্যান্ট কেনার উদ্দেশ্যে চলে এসেছিলাম একটা দোকানে। আর সেখানে এসে মায়ের কতগুলো টাকা বেরিয়ে গেছে, কারণ মা যখনই আমাকে নিয়ে কোথাও একটা আসে, আমাকে যদি নাও নিয়ে আসে তাও কিছু না কিছু নিয়ে যায়। আর আমাকে যেহেতু মা নিয়ে এসেছিল, তো এখানে মা বলছে এটা কেন ওটা কেন, তো এরকম করতে করতে প্রচুর জিনিস কেনা হয়ে গেছিলো। আর এইদিকে মা মায়ের জন্য একটু চুড়িদার দেখছিল, অ্যাকচুয়ালি নিজের জন্য তো কিছুই কেনে না। তো আমি বারবার করে বলছিলাম তুমি তোমার জন্য কিছু হলেও কেনো, একা আসলে তো মা কখনোই নিত না, বাট আমার ফোর্স করার জন্য মা একটু নিতে রাজি হয়েছে। আর বাবান তো কোথাও কি স্থির থাকেই না, ও তো দরজা খুলে বেরিয়েই যাবে যেন। আমার আর আমার মায়ের না জামা কাপড় কিনতে কোনো রকম কোনো ওকেশন লাগে না, আমাদের যখনই মন চায় তখনই জামা কিনি। এই জন্য আমার খুব ব্যাড হ্যাবিট হয়ে গেছে, যতই আমার জামা কাপড় থাক না কেন কিছু পরার সময় খুঁজেই পাই না, আর মনে হয় নতুন কিনি রোজ এক একটা। তো শপিং মার্কেটিং সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি আমপোড়া শরবতের এখানে। আমাদের এখানে দাদার কিন্তু আমপোড়া শরবতটা দারুণ টেস্টি, বাট সেদিন মনে হয়েছিল একটু লস্যি খাবো, তাই জন্য কিন্তু তিনজন মিলে এখন লস্যি খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমার সবসময় বাবানের খাওয়ানোর একটু টেনশন হয়, কারণ বাবার সবকিছু খেতেই চায় না। ওর যে কখন কোনটা মন চায় কখন কোনটা মন না চায় সেটা সত্যি মানে ভেবে ওঠা খুবই মুশকিল। তোমরা কি জানো আমি কিন্তু এর মধ্যে মামাবাড়ি থেকেও ঘুরে এসেছি, বাট একটাও ব্লগ আপলোড করতে পারিনি। এই যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু মামাবাড়িতে যাওয়ার আগের ব্লগ। তো তোমাদের সঙ্গে পরপর কিন্তু এখন অনেক রকম ভিডিও শেয়ার করব। আর সামনে কিন্তু ঘন্টুর বার্থডে আসছে, তো সব কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে নিও, যাতে ডেইলি ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন পেয়ে যাও। তো বাবান তো পুরো লস্যি খায়নি, তাই জন্য বাড়িতে এসে ওকে দিকে ডাব কেটে দিয়েছি। বাজার থেকে কিন্তু ওর জন্য ডাব নিয়ে আসা হয়েছিল, যেহেতু গরমকাল ডিহাইড্রেট না হয়ে যায় তার জন্য সবসময় ওকে তরল জিনিস খাওয়ানো হয়। তারপর বাড়িতে এসে মা রান্না বান্না করলো, খেলাম দিলাম। আর বিকালবেলা মা 3টে সাড়ে 3টে নাগাদ বাবানকে নিয়ে গেছিলো একটু ব্যাংকে। অ্যাকচুয়ালি মা একাই যেত, কিন্তু বাবান যাওয়ার জন্য বায়না করছিল। আর এদিকে বাবান দেখো মাকে লিপ বাম দিয়ে দিতে বলছে, আর ঠোঁটটা কিরকম করেছে দেখেছে, এখন পাউটও করে দিল। তো কত কিউট লাগছিল। তো এখন সাজুগুজু করিয়ে পুরো রেডি করে দিয়েছি। তো এখন কিন্তু মায়ের সঙ্গেও ব্যাংকে যাবে, আর সেই ফাঁকে আমি স্নান কমপ্লিট করে রেডি হয়ে থাকবো, কারণ আজকে বিকেলে এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাব কি না সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না। তো দেখো এখন মা বেরিয়ে গেল, তারপরে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করেছি। তারপরে দেখলাম যে বাবা আর মা তাড়াতাড়ি চলে এসেছিলো, খুব একটা সময় নেয়নি। আর আসার সময় এদিকে দেখো আমাদের জন্য খাবার কিনে নিয়ে এসছে, তার সঙ্গে মা বাবানের জন্য নিয়ে এসছে একটা সুন্দর গিফট। অ্যাকচুয়ালি বাবানের অনেকগুলো ঘড়ি, কিন্তু বাবানের ঘড়িগুলো না খারাপ হয়ে গেছে, আর অনেকদিন ধরে যেহেতু ইউজ করছে তো সেরকম একটা পছন্দও আর হচ্ছে না। তাই জন্য মা বাবানের জন্য একটা নিউ ওয়াচ কিনে নিয়ে এসছে। তো বাবান তো প্রচুর এক্সাইটেড, আর বাবান কোথাও ঘুরতে যাওয়ার সময় ওয়াচ আর সানগ্লাস ভীষণই ক্যারি করতে পছন্দ করে। তো তাই জন্য মা ওর জন্য একটা সুন্দর ওয়াচ নিয়ে এসছে, টাইটানের শোরুম থেকেই নিয়ে এসছে। তো এটা খুলতেই পারছিল না ফার্স্টে বক্সটা, বাবান তো এক্সাইটেড এত হয়ে গেছিলো যে ও আর সহ্যই করতে পারছিল না, বারবার বলছিল মাম্মি খোলো খোলো। তো কেমন হয়েছে ঘড়িটা অবশ্যই জানিও। এই ডায়ালটা যদিও বা একটু ছোটো ডায়ালের মধ্যে, কারণ ওর আগে যতগুলো ঘড়ি মা কিনে দিয়েছে সবগুলোর মানে ডায়ালটা একটু বড়ই ছিল। আর মানে বাবান এখন অবধি যতগুলো ঘড়ি ইউজ করেছে সবই কিন্তু মায়ের দেওয়া বা আমার কাকার আনা, আমরা নিজেরা সেরকমভাবে বাবানকে কখনো ঘড়ি কিনে দিইনি। তো এদিকে দেখো বাবান তো এইটা নিজে হাতে করে পছন্দ করে কিনেছে। তারপর আমরা একটু রেস্ট নিতে না দিতে দেখছি ঝমঝম করে বৃষ্টি চলে এসছে।
তো এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, যেহেতু বললাম তোমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আমি তো প্রচুর টেনশনে পড়ে গেছিলাম যে কিভাবে যাব। যেদিন কোনো কাজ থাকে সেদিন যদি বৃষ্টি হয় না, আমার একদমই ভালো লাগে না। তো আমি তো শুধু গডকে প্রে করছিলাম, কারণ কাজটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, কোনো রকমে তো বৃষ্টিটা কমে গেল, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই সন্ধ্যা 7টা নাগাদ। তো এখন কাজ মিটিয়ে চলে এসেছি ডমিনোজে। কী কাজ সেটা তোমাদের পরে কখনো বলবো, এখন আর বলছি না। তো সেখানে এসে কিছুক্ষণ ওয়েট করলাম পিৎজাটা রেডি করতে করতে, তারপরে বাড়িতে নিয়ে চলে আসলাম ডাইরেক্ট পিৎজা। আর তারপরে সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি এখন খাওয়ার জন্য। আমার সবসময় না চিকেন পিৎজা খেতে খুব একটা ভালো লাগে না, তো আমার জন্য নিয়েছিলাম কর্ন পিৎজা, কারণ এটা আমার বেস্ট লাগে, জানি না কেন। তো বাবার আর ভাই তো কখনোই কর্ন জাতীয় জিনিস খেতে চায় না, ওরা সব সময় খাবে চিকেন। তো ওইদিকে ওরা চিকেন পিৎজাটা খাচ্ছিল, আর এদিকে কিন্তু আমি কর্ন পিৎজাটা খাচ্ছিলাম। দারুণ ইয়ামি ছিল। তোমরা কোন ফ্লেভারের পিৎজা খেতে বেশি পছন্দ করো আমাকে জানিও তো। আর এইদিকে বাবান তো আমার উপরে রেগে গেছে, কারণ বাবানকে না দিয়ে আমি আগে পিৎজাটা খেয়ে নিয়েছি, আর পিৎজার সঙ্গে কিন্তু ছিল কোল্ড ড্রিঙ্ক। বিকাল হলেই সবার কিন্তু কিছু না কিছু খাওয়ার মন করে, কিন্তু বর্ষাকাল হলে যেন বেশি মন করে, জানি না কেন। যখন যে জিনিসটা করা সম্ভব হয় না, তখন সেই জিনিসটার প্রতি আমরা বেশি আকৃষ্ট হয়ে পড়ি, কি তাই না? আমার তো এই জিনিসটা খুব বেশি ভালোভাবে হয়। যখন ধরো বর্ষাকাল কিছু কিনতে যেতে পারবো না বা কোনো প্রবলেম রয়েছে, তখনই যেন আমার বেশি খাবার খেতে ইচ্ছা। তোমাদের এই বিষয়ে কাদের কি মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। এইভাবে তো জমিয়ে আমাদের সারা দিনটা আমরা কাটালাম, সাথে বিকালের আড্ডাটা তো খাওয়া দাওয়া নিয়ে একদম জমে গেল। বৃষ্টির মধ্যে কিন্তু টুকিটাকি খাবার খেতে সবাই আমরা ভীষণই পছন্দ করি। কি তোমরাও পছন্দ করো? তো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো, আজকের ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, যারা আমার এখনো অব্দি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, গাইজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। My YouTube channel name is Mom Surmi. So thank you for watching and follow for more. Love you guys. Bye bye.